আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভিডিওতে যেই মহিষের শেডটি দেখতে পারতেছেন, এটা আসলে একটা কারণে দেওয়া হয়েছে। সেটা আসলে আমি এক্সপ্লেন করতেছি ভিডিওতে। কারণটি হচ্ছে, দেখেন, মহিষ গরম সহ্য করতে পারে না। তো মহিষগুলোকে যদি আপনি ফ্লোরে রাখেন, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, ফ্লোরে রাখলে তাদের খুরে সমস্যা হয়। তাই ওই বালুতে রাখা, এখন বর্ষাকাল যেহেতু, তাই স্যাঁতস্যাঁতে বা কাদাযুক্ত করে ফেলেছে। তো ইনশাল্লাহ খুব দ্রুতই সেটা মেরামত করব। আমি টানা কিছুদিন বাইরে ছিলাম গ্রামের বাড়িতে, তাই নিজের সব কিছুই এলোমেলো হয়ে গেছে। আর এই যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে বায়োগ্যাস। আমাদের স্টাফদের রান্নার জন্য আমরা প্রতিদিন আমাদের প্রায় 1 থেকে 1,500 টাকার খড়ি লাগতো। তো সেটা কনভার্ট করে আমরা বায়োগ্যাস উৎপাদন করেছি 2017 সালে। তো এই গ্যাস থেকে আমরা আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 24-25 জন মানুষের অনায়াসে রান্না, প্রতিদিন 3 বেলার রান্না এই গ্যাস থেকে হয়ে যায়। তো এটা হচ্ছে আসলে একটা সাইড বিজনেস আমি বলবো, কারণ বিজনেসের প্রত্যেকটা অপরচুনিটিকে ক্ষুদ্র চোখে দেখার কোনো সুযোগ নেই। আপনি আপনার প্রত্যেকটা বিষয়কে গুরুত্ব সহকারে দেখলে আপনিও পারবেন আপনার খামার থেকে প্রফিটেবল করার জন্য। আমাদের হয়তো পারে স্টাফ বেশি, আমরা গ্যাস উৎপাদন করতে পারতেছি। আপনার যাদের এই সুযোগটা নাই, তারা বায়োগ্যাস উৎপাদন করে আশেপাশে একটা ফ্যামিলিকে দিলে মান্থলি কিছু টাকা পাবেন। তো এইটা আর এই স্যালারিটা, বায়োগ্যাস উৎপাদনের পরে যে বর্জ্যটা স্যালারি হিসাবে বের হয়, সেটাও আপনি আপনার ঘাসের জমি বা আপনার ধানের জমি বা আশেপাশে কৃষককে আপনি দিতে পারেন, বা সেটা দিয়ে ভার্মি কম্পোস্ট তৈরি করেও আপনি কিন্তু সারটা বিক্রি করতে পারেন। তো সব বিষয় আসলে কোনো বিষয়কে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আপনি খামারের প্রত্যেকটা বিষয়কে গুরুত্ব সহকারে দেখলে সেখান থেকে আর্নিং করা সম্ভব। সেম আমাদের এই ফেসবুক প্ল্যাটফর্মের মতো আর কি। আর ফার্মের আসলে কি বলবো, একটা খামার তখনই সফলতার মুখ দেখে যখন মালিক বলেন বা এমপ্লয়ার বলেন বা যারাই আছে ম্যানেজমেন্টের দায়িত্বে, তারা যদি নিজের মতো করে সব কিছু দেখে, তখনই সেই খামারটা লাভের মুখ দেখে। জাত উন্নয়ন, সঠিক সময় কৃমিমুক্ত করা, সঠিক সময় ভ্যাকসিন করা, খাদ্যাভ্যাস, উন্নত জাতের গরু পালন, গবাদি পশু সেক্টরে এই কয়েকটা রুলস যদি আপনি মেনটেন করতে পারেন, আলহামদুলিল্লাহ আপনি খামার থেকে সফল হবেন। আমাদের একটা ভেড়ার বাচ্চা অসুস্থ, কক্সিডিসিসের সমস্যা, তো ট্রিটমেন্ট দিচ্ছি। তার পেটে গ্যাস হয়েছে, খাবার দাবার কম খাচ্ছে। তো ওই ভেড়ার বাচ্চাটাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য নিজে হাতে ট্রিটমেন্ট দিতেছি। দেখেন, আসলে আপনি কোনো কিছুই ছোট করে দেখার সুযোগ নেই। সেটাও একটা জীবন। আপনার উসিলায় তাকে আল্লাহ পাক ভরণ পোষণের দায়িত্ব আপনার কাছে দিয়েছে, আপনি তাকে ছোট করে দেখবেন কেন? ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো একটা সময় আপনার মহাপ্রলয় সৃষ্টি করে। তো ফার্মিং বিষয়ে আপনি চেষ্টা করেন 2টা হাঁস পালেন, 2টা মুরগি পালেন, মানে কোনো কিছুকে ফেলে দেওয়ার মতো। দেখবেন একটা সময় আপনি যেমন মানসিক প্রশান্তি পাবেন, আমি প্রশান্তিটাকে এখানে প্রায়োরিটি দেবো। মানসিক প্রশান্তিটা হচ্ছে এই ফার্মিং সেক্টরের মূল। সবাই ভালো থাকবে।